টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম ও টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া। জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এক মাস রোজা শেষে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আমি দেশবাসী তথা টাঙ্গাইল সদরের সমস্ত জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদকে যাতে সকলেই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা ঈদ যাপন করতে পারি, আনন্দ উদযাপন করতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি। এবং আগামী দিনে ইনশাল্লাহ আমাদের সরকারের পক্ষ থেকে যে আমাদের প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতিগুলি যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ পাক আমাকে দান করেন, আমি সকলের কাছে সেই দোয়া কামনা করছি। আগামী দিনে এই টাঙ্গাইলকে একটি সুন্দর টাঙ্গাইল গড়ে তুলতে চাই সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আগামী 14ই এপ্রিল পয়লা বৈশাখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই টাঙ্গাইলে আসবেন এবং ফার্মার্স কার্ড, যেটি কৃষি কার্ড, এই টাঙ্গাইল থেকে এই উদ্বোধন করবেন। আগামী দিনে ইনশাল্লাহ আমরা সকলকে নিয়ে এই টাঙ্গাইলকে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব এবং সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি।